আপনার নাম? মোসাম্মদ হালিমা আক্তার। আপনার বয়স? 15। আপনার পিতার নাম? মোহাম্মদ নূর আলম। মায়ের নাম? মালিকা বানু। থানা? খাগড়াছড়ি মাটিরাঙ্গা। খাগড়াছড়ি মাটিরাঙ্গা না? পড়ালেখা? হেফজ। হেফজ করেন? জি। আপনার কি সমস্যা, কি সমস্যার জন্য আসছেন আমাদের এখানে? যে শরীরে জ্বালা পোড়া করে, তারপরে রাত্রেবেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, হাঁটতে লাগলে পিছন দিয়ে কেউ ডাকে কিন্তু পিছনে তাকালে কাউকে দেখি না, তারপরে মাথা ব্যথা করে, আর চোখে ঝাপসা দেখি। এখনো কি ঝাপসা দেখেন? জি, লাইট ফুলে ব্যথা হয় চোখে। আচ্ছা, এখানে কি কি আছে টেবিলের উপরে বলেন তো? ঝাপসা দেখতেছি। কোনো কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? জি না। আল্লাহ যদি চায়, আল্লাহ কোরআনের উসিলায় আপনার চোখ এবং আপনার সাথে কি কি সমস্যা আছে টোটালি একদম আল্লাহ যদি চায় আপনার চোখ বন্ধ করে সব কিছু স্পষ্ট দেখবেন, এবং চোখ খুলেও আল্লাহর কোরআনের ইচ্ছায় আপনার চোখ খুলেও আল্লাহ যদি চায় একদম স্পষ্ট সব কিছু দেখবেন ইনশাআল্লাহ। আপনার চোখ দুটা বন্ধ করেন। ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ। ওয়ালাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি হাত দুটো আল্লাহর কাছে যেভাবে আমরা সাহায্য চাই মুনাজাত ধরি, হাত দুটো ওইভাবে দেন চোখ বন্ধ করে। আল্লাহর কাছে সাহায্য চান যে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যাতে চোখগুলো যাতে স্পষ্ট যাতে দেখি। আল্লাহর কাছে বারবার সাহায্য চান আর চোখগুলো মোছেন। আল্লাহর কাছে সাহায্য চান আর চোখগুলো হাত দিয়ে মোছেন। হাতগুলো নিচে নামান। আল্লাহ আল্লাহ জোরে পড়েন। আল্লাহ আল্লাহ পড়েন, আরো জোরে পড়তে থাকেন। পড়তে পড়তে আস্তে আস্তে চোখগুলো খোলেন। পড়েন, জোরে পড়েন। আল্লাহ আল্লাহ। হ্যাঁ পড়েন। আল্লাহ। চোখ খোলেন আস্তে আস্তে। আপনার চোখে এখন কি সবকিছু স্পষ্ট দেখা যায়? জি। সবকিছু স্পষ্ট দেখেন? জি। একদম সবকিছু স্পষ্ট দেখেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখানে কি কি আছে এখন বলেন তো টেবিলের উপরে? টিস্যু বক্স, কাপ, মোবাইল। মোবাইল কয়টা? 2টা। হ্যাঁ, আর ওই পাশে একটা আছে সানগ্লাস, পানির বোতল। পানির বোতল কয়টা আছে? 2টা। পানির বোতল কয়টা আছে? 2টা। আর কি আছে? কিছু কাগজ আছে, তারপরে সুইচ আছে। আর কি আছে? বোতল আছে। আলহামদুলিল্লাহ, এখানে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি। উনি আপনার কি হয়? হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? জি। ওনার হাতে কি আছে? মোবাইল। মোবাইল দিয়ে কি করতেছে? মনে হয় ভিডিও করে। আলহামদুলিল্লাহ, এখন তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার চোখ। হাত দুটো এবার মুষ্টি করেন, এবার উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি আপনার? হালিমা। হালিমা আক্তার। হালিমা আক্তার না? হালিমা আক্তারের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। হালিমা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? একটা মহিলা। মহিলাটাকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমাদের ঘরের পিছনে। ঘরের পিছনে। মহিলাটাকে কালো নাকি ফর্সা?
ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ। মহিলাটার উপর একটা খাঁচা পড়বে। মহিলাটার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটা আপনার দিকে রাগ দেখাচ্ছে। মহিলাটার পরনে কি কি আছে? একটা শাড়ি আছে। শাড়িটা কোন কালারের? সবুজ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলছে? ফারজানা। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? কি বলে? একা। একা। সত্যি কথা আমার সাথে বলো। তোমার নাম সবকিছু যদি কোনো সঠিকভাবে বলো তাহলে দেখা যাক তোমাকে কি করা যায়। তোমার নাম কি? ফারজানা। তুমি কি মুসলিম? জি। তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? কেউ নাই। তুমি এই রোগীর ক্ষতি করতেছো আজকে কত সময়? দু তিন মাস। সমস্যা কত সময় ধরে হচ্ছে? সমস্যা তো ছোটবেলা থেকে। তুমি আমার সাথে সত্যি কথা বলো। তুমি অনেকগুলোর নাম বলছে কিন্তু বডিতে আসে নাকি? বডিতে আসে তো নাম কি বলছে? বিল্লাল না কি কি বলছিলেন না? হারুন বলছে। হারুন। ওকে, চোখ বন্ধ। হ্যাঁ হারুন, দ্রুত বডিতে আসো। হারুন দ্রুত বডিতে আসো। হারুন দ্রুত বডিতে আসো। হারুন দ্রুত বডিতে আসো। নাম কি? হালিমা। হালিমা। আপনি মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি কি আমার সাথে সব সত্যি বলতেছো? তুমি কি আমার সাথে সব সত্যি বলতেছ? কি বলে? হ্যাঁ। মাথাটা উপরের দিকে তোলান, চোখ বন্ধ করেন। দেখেন তো মহিলাটা গলার সামনে একটা চুরি গেছে। জি। এই, তুমি আমার সাথে সত্যি কথা বলো। তুমি কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? 3 মাস। তোমার আগে কেউ কি ক্ষতি করছে রোগীর? সাথে ছিল, ক্ষতি করে নাই। আচ্ছা, রোগী যে চোখে যে ঝাপসা দেখতো, চোখে যে দেখতোই না, এটা কে করছে? আমি। রোগী যে সেন্সলেস হয়ে যেত, কয় ঘন্টা থাকতো অজ্ঞান? 7 ঘন্টা পর্যন্ত ছিল। 7 ঘন্টা পর্যন্ত রোগী সেন্সলেস থাকতো, এটা কে করছে? কি বলে? মাথায় বাড়ি দিছে। কার মাথায়? আমার মাথায়। হ্যাঁ, আপনার মাথায় বাড়ি দিছে সে নাকি? জি। চোখ বন্ধ থাকবে। তাহলে তুমি রোগীর মাথায় বাড়ি দিছে এখানে রোগীর সেন্সলেস হয়ে গেছে নাকি? জি। আর কি ক্ষতি করছো রোগীর? এই, আর কি ক্ষতি করছো? মারছে, গলা টিপে ধরছে। কেন করছো এগুলা? কেন করছো? কথা বলো। আমার কথার উত্তর তো। কেন করছো এগুলা? কি বলে সে? কিছুই বলে না। তুমি কি কথা বলবে নাকি আমি তোমাকে শাস্তি দিব? কেন করছে এগুলা? প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না। রোগীকে কোথা থেকে ধরছো? শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর বাড়ি কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে বলতেছে? বাথরুমের পাশে জলপাই গাছটা। জলপাই গাছ থেকে। কয়টার সময় ধরছিল? কি বারে ধরছিল? কি বলে? মঙ্গলবার সন্ধ্যায়। ওকে। চোখ বন্ধ থাকবে। দেখেন তো তার গলার সামনে কোনো কিছু দেখা যায়? জি না। এখন তার গলার সামনে কোনো কিছু দেখা যায়?
জি কি দেখা যায়? শরীর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর মাথা পড়ছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, জি সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, তাকে আমরা জবাই করছি, সে রোগীর অনেক ক্ষতি করছে। হুজুর এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কয়টা জিন আছে হুজুর? যারা ছিল ওরা নাকি চলে গেছে। ওরা কোথায়, কতজন আছে? 10 জনের ফ্যামিলি। 10 জন ফ্যামিলি ধরে নিয়ে আসেন, 10টাকে নিয়ে আসছে, জি 10টাকে জবাই করেন। করছে? জি হুজুর হারুন নামক, হারুন আর কে কে নাকি জিন নাকি বডিতে আসতো, তারা কি এরা? জি আচ্ছা, 10টাকে জবাই করছে। জি। আচ্ছা হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিনের সমস্যা আছে? মানে কোনো জিন আছে কিনা, আর দূর থেকে কাছ থেকে কোনো জিনে ক্ষতি করার মতো সম্ভাবনা আছে? জি কতজন আছে আরো? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে, জি তাদেরকে সহ জবাই করতে বলেন। জবাই করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে বলেন। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 7টা। বান কয়টা মারছে? হুজুর বান কয়টা মারছে? কয়টা বলতেছে? 3টা। কুফরি আর বানগুলো তুলে নিয়ে আসেন হুজুর। কুফরি আর বানগুলো নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে, জি জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। জিনের লাশ কুফরি বান সবগুলো একসাথে করে ফুড়ে ফেলেন। জ্বালিয়ে দিছে। জি হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি বলেন হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। গেছে। ইতালি রোমে যান। রোম বিভাগ হচ্ছে রোম, জেলা হচ্ছে রোম, থানা হচ্ছে রোম। গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে সেন্তো ছেলে। গেছে। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বিয়া দে ফেনিনি। জি ফার্স্ট কোড হচ্ছে 00172। জি পাইছেন? জি বাসা নাম্বার হচ্ছে 24, লেভেল নাম্বার হচ্ছে যে 9। পাইছেন? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ আলী রিফন, রোগীর পিতার নাম ইদ্দিস আলী, মাতার নাম হচ্ছে যে রাবেয়া খাতুন, রোগীর বয়স 46। জি হুজুর পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু দিন ভালো থাকে, আবার কিছুদিন অসুস্থ হয়ে যায়, প্রায় প্রতিদিনে তদবির করা লাগে, অনেক তাবিজ ব্যবহার করে। হুজুর তাবিজ তো আমরা বিশ্বাস করি না, তাবিজ ব্যবহার করে। ওনার সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, পেটে ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, জিন জাদুর বদ নজর, ব্যবসা বাণিজ্যতে হুজুর সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। বান কয়টা আছে? 3টা। 3টা। জিন আসেনি হুজুর? জি জিন কয়টা আছে? 3 জন। জিন 3টাকে ধরে নিয়ে আসেন।
জি। আচ্ছা, জিন তিনটাকে ধরে নিয়ে আসছেন। তিনটা আত্মীয় স্বজন কতজন আছে? 14 জন। ক্ষতি করার মতো এই 14 জনে ক্ষতি করবে? জি না, কতজন ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। জিন টোটাল 8টাকে জবাই করেন। জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ভারত। গেছে? জি। বিভাগ হচ্ছে মহারাষ্ট্র, জেলা হচ্ছে পুনে। জি। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেজাউল করিম মাজার ভুঁইয়া। রোগীর পিতার নাম হচ্ছে যে খয়রুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম। রোগীর বয়স 26। রোগীর নাম রেজাউল করিম ভুঁইয়া। রোগীর বয়স 26। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, শরীর দুর্বল লাগে, শরীর ভার হয়ে থাকে, পড়াশোনা করতে গেলে মাথা গরম হয়ে যায়, শরীর দুর্বল লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। বান কয়টা আছে? 9টা। 9টা। জিন আসেনি নাকি নাই? না। নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো যে পাঠাইছে ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, চলে আসেন ঢাকায়। ঢাকা বিভাগ, ঢাকা জেলা, সবুজবাগ থানায়। জি। উত্তর বাসাবো। উত্তর বাসাবো গেছে? জি। বিল্ডিং নাম্বার হচ্ছে 32/33, নাবানা সিলভার ডেল। গেছে? জি। ব্লক নাম্বার হচ্ছে 1, প্লাট নাম্বার হচ্ছে যে F5। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফফান বিন মাহমুদ। রোগীর পিতার নাম হচ্ছে যে ইফতেখার আল মাহমুদ সোবাল। রোগীর মাতার নাম হচ্ছে যে শিরিন আক্তার। রোগীর নাম আফফান বিন মাহমুদ। রোগীর বয়স 9। জি। দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, শরীর জ্বালাপোড়া করে, কন্ট্রোল করা যায় না, সবার সাথে বেয়াদফি করে, পড়ালেখা করতে চায় না, অনেক বেশি দুষ্টামি করে। হুজুর জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? একটা। একটাকে ধরে নিয়ে আসেন। আনছে। একটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুর কুফরি কয়টা করছে? 9টা। 9টা। বান আসেনি? আছে। কয়টা বান মারছে? একটা। একটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিনটাকে জবাই করে কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বিভাগ, বরিশাল জেলা, বাবুগঞ্জ থানা। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে কেদারপুর। জি। গ্রামের নাম হচ্ছে যে পূর্বে ভূতের দিয়া। জি। রোড নাম্বার হচ্ছে 3, বাসা নাম্বার হচ্ছে যে 11, বিল্ডিং লেভেল হচ্ছে 2। গেছে? জি। রোগীর নাম হচ্ছে যে ইদ্দিস। রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আদম আলী। মাতার নাম হচ্ছে যে হনুফা বেগম। রোগীর নাম মোহাম্মদ ইদ্দিস। রোগীর বয়স 40। খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না,
শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথায় করে, শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগেও, অনেক ধরনের চিন্তাধারা আসে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 14টা। 14টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে হুজুর? 5টা। 5টা। জিন আসেনি? জি না। কুফরি এবং বানগুলো বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে? মায়ের দিকে। বাবার দিকের কে সম্পৃক্ত আছে? জি না। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। তুলে নিয়ে আসছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা ও চট্টগ্রাম থানা হচ্ছে যে ডাবলমুড়ি। জি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে লেক ভিউ 12 কোয়ার্টার পাহাড়তলি গেছে। জি। রোড নাম্বার হচ্ছে 410B, বাসা নাম্বার হচ্ছে যে 2021, লেভেল হচ্ছে যে মান্নান ম্যানশন। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাজমুল হাসান অনিক, রোগীর পিতার নাম হচ্ছে যে ABM ফরহাদ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মর্জিনা বেগম, রোগীর বয়স 28, রোগীর নাম নাজমুল হাসান অনিক, রোগীর বয়স 28। হুজুর পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখে, বেশিরভাগ ক্ষেত্রে ঘুম ভেঙে যায়, ঘুমাইতে অনেক দেরি হয়, কোনো কিছু ভালো লাগে না, শরীর অনেক দুর্বল থাকে, ডাক্তার অনেক টেস্ট করছে, কোনো ধরনের সমস্যা পাচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 7 জন। 7 জনকে ধরে নিয়ে আসেন। 7 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 10টাকে জবাই করেন। জি। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 4টা। কুফরি? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। দিছে। জি। হুজুর সবাই চলে আসেন ঢাকা কামরাঙ্গীচর চৌরাস্তা। আসছে চৌরাস্তা কমিশনার বাড়ির দোতলায়। কমিশনার বাড়ি যান, কমিশনার বাড়ির দোতলায়। জি। রোগীর নাম হচ্ছে যে লাবণী, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল কুদ্দুস, মাতার নাম হচ্ছে যে শেফালি বেগম, রোগীর নাম লাবণী, রোগীর বয়স 18। পাইছেন? জি। যে রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, খারাপ স্বপ্ন দেখে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করি জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো হুজুর রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 11টা। 11টা বান। কুফরি কয়টা আছে? নাই। নাই। বান 11টা তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা ঢাকায় তেজগাঁও থানাতে চলে যান। তেজগাঁও থানাতে গেছে, জি ওয়ার্ড নাম্বার হচ্ছে 24, জি রোড নাম্বার হচ্ছে 2/6। লেভেল অফ হচ্ছে যে প্রিন্টিং ফেস স্টাফ কোয়ার্টার, প্রিন্টিং ফেস স্টাফ কোয়ার্টার গেছে। জি রোগীর নাম হচ্ছে যে ইসরাত জাহান পাবিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে জাকির হোসেন মোল্লা, মাতার নাম হচ্ছে যে আইনুন নাহার। রোগীর নাম ইসরাত জাহান পাবিয়া, রোগীর বয়স 11। পাইছেন হুজুর? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, খাওয়ার আগে থেকে খাওয়ার দিন দিন শুকিয়ে যাচ্ছে, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না, বুকে ব্যথা, বাম হাত নাড়াইতে থাকে সব সময়, বাঁকা করে রাখে, রাত্রে ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, অস্বাভাবিক আচরণ করে, বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে, কান্নাকাটি করে। হুজুর রোগীটা খুব সিরিয়াস অবস্থায় আছে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারি সমস্যা। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 23 জন। 23 জন? 23 জন? জি সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি 23 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? জি না। নাই। বান কয়টা মারছে হুজুর রোগীর জন্য? 7টা। কুফরি? 9টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান ইতালি, জেলা হচ্ছে যে সেজানা। ইতালি গেছে, জি সেজানা জেলায় গেছে, জি থানা হচ্ছে ফার্লি, ইউনিয়নে ফার্লি, যে এলাকায় থাকে ওইটা হচ্ছে সেজানা গেছে। জি রোড হচ্ছে যে বিয়া আপসি, বাসা নাম্বার হচ্ছে যে 396, একতলায় থাকে গেছে। জি এখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে শারমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ মুজা, রোগীর বয়স 32। পাইছেন? জি আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, রাত্রে ঘুম না হওয়া, খাবার স্বপ্ন দেখা, ঘুমের মধ্যে ভয় দেখায়, বুকের চাপ দিয়ে শ্বাসকষ্ট হয়, সারাক্ষণ দুশ্চিন্তা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3 জন। 3 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি 3 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 60 টাকা জবাই করেন। করছে? জি হুজুর বান কয়টা আছে? 7টা। 60টা। কুফরি কয়টা আছে? নাই। নাই। জিনগুলোকে জবাই করে বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন গেছে। জি হুজুর পোস্ট কোড হচ্ছে যে GU215SJ, GU215SJ গেছে। জি
কর্নে রোড, ওয়ান কর্নে রোড ও কোনিং গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সোহেল আহমেদ, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল ওয়াহিদ, মাতার নাম হচ্ছে যে রাবিয়া বেগম, রোগীর বয়স 30। রোগীর নাম সোহেল আহমেদ, রোগীর বয়স 30। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর কি সমস্যা, কিছু মনে থাকে না, সবসময় ক্লান্ত থাকে, রাত্রে ঘুমায় না। হুজুর অনেক খারাপ হয়ে গেছে, বাজেভাবে নেশাগ্রস্ত করে, নেশার সাথে জড়িত আছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সবসময় নেতিবাচক চিন্তাধারা করে। হুজুর আরও অনেক সমস্যা আছে, সবার সাথে খারাপ ব্যবহার করে। হুজুর আমরা টেস্ট করে জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কতজন আছে? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জি। টোটাল 4টাকে জবাই করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা। 5টা। কুফরি? 11টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। জি। জবাই করছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। হুজুর আপনারা ওই লন্ডনে বার্মিংহাম জেলা হচ্ছে বার্মিংহাম যান, গেছে? জি। ওয়েস্ট মিডল্যান্ড থানা। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আসমা উল্লাহ, রোগীর পিতার নাম হচ্ছে যে মজুম আলী, রোগীর বয়স 55। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে স্মৃতিশক্তি দুর্বলতা, সবসময় ভুগতেছে, কিছু মনে থাকে না, পুরো শরীর ক্লান্ত থাকে, শরীর দুর্বল লাগে, সবসময় মন খারাপ থাকে, ঘুম ভালো হয় না, দীর্ঘদিন ধরে সমস্যা চলতেছে। 2বার নাক দিয়ে রক্ত পড়ছে, রক্তচাপ, শরীর সহজে ব্লাড মানে চলাফেরা করে না, দাম্পত্য জীবনে অশান্তি। হুজুর আরও অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। 2টার আত্মীয় স্বজন কতজন আছে? 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 9টাকে জবাই করেন। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 13টা। কুফরি আসেনি? জি। কুফরি কয়টা আছে? 3টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। জি। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।